আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা রিয়াল ভাইবা অভিজ্ঞতা নিয়ে এসেছি। দেখুন, প্রার্থী সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। স্যার বসতে বললেন। স্যার সালামের জবাব দিয়ে প্রথম স্যার হচ্ছে সালামের জবাব দিয়ে বসতে বললেন এবং প্রার্থী ধন্যবাদ জানিয়ে বসলাম। স্যার, তারা আমার নাম জিজ্ঞেস করেনি, তারাই বলেছে আপনি আবু নাঈম। পিতা মাতা মানে পিতার নাম হচ্ছে আর মাতার নাম বলে দিয়েছে। প্রার্থী সম্মতি জানিয়ে বললাম জি স্যার। স্যার ওয়ান বলেছে আপনি অনার্স করেছেন নাকি ফাজিল করেছেন? প্রার্থী উত্তর দিলাম। স্যার প্রথম স্যার হচ্ছে দ্বিতীয় স্যারকে প্রশ্ন করতে বললেন। তখন দ্বিতীয় স্যার বললেন মোজার উপর মাসেহের মুদ্দাত কত? প্রার্থী মুদ্দাত মানে হচ্ছে সময়টা আর কি। প্রার্থী মুকিম নিজ এলাকায় থাকা অবস্থায় একদিন এক রাত অর্থাৎ 24 ঘন্টা, আর মুসাফির অবস্থায় যদি থাকে, মুসাফির থাকলে 24 ঘন্টা। আর দ্বিতীয় স্যার হচ্ছে মুসাফির ও মুকিমের হুকুম কি? হুকুম বলুন, দ্বিতীয় স্যার প্রশ্ন করলেন। তখন হচ্ছে শুরু করলেন মুসাফির এবং মুকিমের হুকুম হলো স্ত্রী যদি। দ্বিতীয় স্যার প্রশ্ন করলেন মুসাফির এবং মুকিমের হুকুম বলুন। তারপরে আমি প্রার্থী হচ্ছে বলা শুরু করলেন, স্ত্রী যদি শ্বশুরবাড়িতে বসবাস করে আর স্বামী তার কাছে বেড়াতে যায় তাহলে সে সেখানে মুকিম হিসেবে গণ্য হবে। আর স্ত্রী স্বামীর বাড়িতে বসবাস করে আর বাপের বাড়িতে বেড়াতে যায় তাহলে তার শ্বশুরবাড়িতে সে মুসাফির। এখন দ্বিতীয় স্যার প্রশ্ন করলেন মোজার ওপর মাছের পদ্ধতিটা বলুন। গায়ে লেগে থাকতে হবে। মোজা এমন হওয়া যে তাতে পানি না চষে এবং তা ভেদ করে পানি পা পর্যন্ত না পৌঁছায়। মোজা এমন পুরু হওয়া যাতে তার ওপর থেকে ভেতরের অংশ দেখা না যায় এবং পায়ে দিয়ে 3 মাইল পর্যন্ত হাঁটা যায় এমন মোজা হওয়া। তারপর বলুন প্রার্থী কানা সরা জল্লা বাতা আজবা আমসা আধা মা জালা মা ফাতা মান ফাঁকা মা বারিহা। আমার বলার গতি দেখে স্যার বললেন ঠিক আছে। আবার দ্বিতীয় স্যার প্রশ্ন করলেন নামাজের ফরজগুলো কত ভাগে বিভক্ত? প্রার্থী বললেন 2 ভাগে। প্রথম বললেন হচ্ছে আরকান আর একটা হচ্ছে আহকাম। স্যার বললেন প্রথমে আরকান নাকি আহকাম? প্রার্থী সরি বলে সঠিকটা বললাম। স্যার আপনি আসতে পারেন। সালাম দিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, প্রার্থীর অভিমত আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার ভাইবা ভালো হয়েছে। 17তম লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে ধরে ভাইবা বোর্ডে নিজেকে হতাশামুক্ত রাখা বাঞ্ছনীয়, অর্থাৎ সবার প্রতি শুভ কামনা রইল, এটা হচ্ছে প্রার্থী বললেন। অর্থাৎ হচ্ছে 17তম রিয়াল ভাইবার যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো দেখে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভাইবা অভিজ্ঞতাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব